এই যে আয়রন ম্যানের টিভিতে দেখা যাইতেছে। তো বাইকের তেল শেষ হয়ে গেছে, কারণ ঠেলা ধাক্কা। জুমন তো এটা নিতে নিতে বিরক্ত, কারণ এত চিল্লাইতেছে এই ছাগল। আস্তে আস্তে জুমন। প্রশান্ত আছে এখানে, কিছু কষ্ট মনে মনে। কবিরাজ হয়ে যাক নাকি পার্টি? চুমন পল্লব যেই তো কইতাছে, ছোট ভাই আনসারি। হ্যাঁ শ্যামু আয় করছে। শ্যামু, চুমন পল্লব তো কইতাছে ডাইলের বড়া মুড়ি টুড়ি দিয়ে একটা পার্টি হয়ে দিত আজকে। কি আমি তো খাইতাম না। কেন? আমি একাদশী। একাদশী? ওহো, আজকে তো একাদশী। একাদশী? একাদশীটা কি একটু কথা রে? এটা রোজার মতো নেই, খালি আমরা সন্ধ্যার সময় একটু ফল চল খাই। সন্ধ্যা সময় একাদশী তো মূলত এভাবে করে না। তো দর্শক বন্ধুরা, শ্যামু আজকে একাদশী, আজকে যে ডাইলে বড়া এইসব কিছু খাইতে পারবো না একদম। মানে আমাদের একাদশীটা আপনাদের রোজার মধ্যে, আপনারা যেমন সারাদিন কিছু খান না, পরে সন্ধ্যার পরে যেমন ইফতার করেন, কিন্তু আমাদের একাদশীর মূল নিয়ম যেটা, সারাদিনই কিছুই খাওয়া যাবে না। একদম পরের দিন একটা তিথি আছে, এমন একটা টাইম আছে, যেমন ইফতারের টাইম, এরকম একটা টাইম আছে, পরের দিন সকালে পান্না করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে একাদশীর নিয়ম। কিন্তু যারা পারে না তারা কি একটু জল খায়, ফল টল খায়, মানে এটা অভ্যাস করার জন্য। কিন্তু একাদশীর নিয়ম যেটা মূলত, মানে সারাদিনই কিছু খাওয়া যাবে না, একদম নির্জলা। হ্যাঁ, এটা হচ্ছে একাদশী। তা একাদশী তুই কেরাকাটা একাদশী? কবিরাজ একাদশী নাকি? না ভাই, কবিরাজ একাদশী থাকলে তো প্রথমে অবজেকশন জানানো না, আজকে পার্টি হবে না। আচ্ছা যাই হোক, সেও যেহেতু একাদশী, তাহলে পার্টিটা তো দেওয়া চলে না। সেও দেখবি আর আমরা খাবো, এটা কি হয়? আমরা আসলে এটা পারি না, বাড়ির বাইরে থাকি তো এই জন্য এটা অভ্যাস করতে হবে, অনেক নিয়ম কানুন আছে। নিয়ম কারণ আছে এই জন্য। আমি আগে করতাম ছোট থাকতে, যে সেমুদের মধ্যে থাকতে করছিলাম, ক্লাস 9, 10 পর্যন্ত আমি যখন বাড়িতে ছিলাম তখন করতাম। যখন আমি ইন্টারমিডিয়েটে বাইরে চলে গেছি, বাড়ির বাইরে চলে গেছি, কেন হবে না, তখন থেকে আর কি একাদশীটা ছেড়ে দিছি। এখনো নেই, কারণ ওই যে হোস্টেলে থাকতে হইতো, মেসে থাকতে হইতো, তো এটা নিয়ম করা যাইতো না আর কি। তো দেখা যাক, আবার নিতে হইব। হ্যাঁ একাদশী, তাহলে তো আজকে আর হবে না। কবিরাজ হবে নাকি? হয়ে যাক একটা ছোট এরা দেখবো না আজকে। আচ্ছা ঠিক আছে, একাদশী তা ঠিক আছে, অনেকজন একাদশী, তা আজকে ক্যান্সেল। কাকিও একাদশী না, আজকে চাইছিলাম একটা কিছু করবা, তোমরা লেগিয়া আমরা করতাম। আজ কাকিও না করতেছে। আচ্ছা ঠিক আছে, তো সেমু আগামী দিন এখন কি করবি বাড়িতে? রান্না বান্না করস তুই নিজে? দাদা তো করে না, একাদশী করে না। হ্যাঁ, পিয়াসের লেগে রান্না বান্না করবি? কি রানবি আজকে? আমি যদি না থাকতাম তাহলে একটা কোনো কিছু ভালো করলাম, থাকবো আলু ভর্তাটা তুই দিও। মানে তুই যদি একাদশী না থাকতে তাহলে ভালো কিছু রান্না করতি। তুই তো একাদশী খাইতারতি না, এই কারণে আলু ভর্তা, পিয়াসের লেগে আলু ভর্তা আর খাইবো। হ্যাঁ খাইলে কাক না খাইলে খাই, আমি তো কই যাবো, আমি তোর লেগে রাইন্দা তুইছি। এই যে কি বুদ্ধি, ঠিক আছে। পিয়াসে তো দেখবো এই ভিডিও, পিয়াসে তো দেখবো, পরে তাহলে বুঝাইবো। এই কণিকা কি বানাস? এটা কি? এটা সাডা। এটা কই দেওয়া হইব? গরম মানে কোন জায়গা? এটা কইতে পারস না তো, বাইন করতে পারস? হ্যাঁ বেড়া, আমি বাইন হচ্ছি। তুই সেমু পারস নাকি? জায়গা নাই, বাইন হতাম মাংনা তাহলে কাম লাগতো না। লাগান আমার এখানে খবর দেখতে, কিন্তু তিনি ঘুমের দেশে চলে গেছে। নিদ্রায় দেখেন অবস্থাটা।
প্রশান্ত আছে এখানে। কিছু করছো না মন্ত্রী তোমার তো রেকর্ড হয়ে গেছে, তুমি ঘুমিয়ে উঠছো। খবর চলতেছে এদিক দিয়ে, আর মধ্যে সব ঘুমাইতেছে, খবরটা বন্ধ করে দিয়েছি। খবর দেখতে না তাজা খবরটা দেয়ছো না? দেখছি তো। আমুলিক যাইতেছে আবার এক সপ্তাহ ভিতরে তোমার জীবনটা তাজা খবরটি দেয় না, তুমি মোবাইল দাও আমার, আমি দেয় দাও লোকটা মিলে দাও। জীবনটা তাজা খবর তোমার দেয় তো না জীবন। তাজা খবর ওরে তা হুদ হয় তাই তা কি হাসা খবরটা কোনটা, কোন চ্যানেলের কথা বলছো? আজকের দিনটা সকাল থেকেই মেঘলা। তো জুমন আমি এখন যাইতেছি শিদলি বাজারে। একটা আমরা কি কিনবো? একটা পাটা। পাঠা কেরে? হ্যাঁ। আচ্ছা যাই পাই, তো চলুন যাই, গিয়া দেখি কি পাওয়া যায় কি কিনা যায়। তো দর্শক বন্ধুরা, শিদলি বাজারে যাচ্ছি মূলত একটি ছাগল কেনার জন্য। তো আমাদের গ্রামের একজন পিসি খুবই অসহায়, ওনার হাজব্যান্ড অসুস্থ, মানে কোনো কাজকর্ম করতে পারে না। তো ফ্যামিলি ওই পিসিকে চালাইতে হয়। তো বিমাকা ফুড স্টোরের ওনার বিথি আন্টি এবং ওনার ফ্রেন্ড নাদিরা কান্তা, তো ওনারা দুইজন মিলে মানে ওই যে আমাদের গ্রামের ওই অসহায় পিসিকে একটি ছাগল উপহার দিতে চায়। তো এই কারণে আজকে শিদলি বাজারে আসছি, কাকারে নিয়ে আসছি। তো আমরা এখন একটি ছাগল কিনে নিব, তো দেখা যাক পাই কি না। তো মোটামুটি সবটা বাজারই ঘুরে দেখলাম। তো আজকে ছাগলের দাম প্রচুর, মানে এত দাম যে বলার বাহিরে। ছোটো ছোটো বাচ্চা 7,000 টাকার উপরে চাইতেছে। তো আমাদের বাজেটের বাহিরে এতই দাম। তো ফাইনালি লাস্ট মুহূর্তে এসে একটা ছাগল পেয়ে গেছি, এই যে এই ছাগলটা কিনে নিলাম। তো এটা কিনে এখন বাড়িতে চলে যাব সরাসরি। তো হাট থেকে গরু ছাগল কেনার পরে এই যে এখানে আপনি যেটা কিনছেন এটা প্রমাণস্বরূপ এখানে লিখে নিতে হয় এবং কিছু টাকা জমা দিতে হয়। তো এখানে কাকার পরিচিত লোক ছিল, যার কারণে আমাদেরকে জমা দিতে হয় নাই, তবে যার কাছ থেকে ছাগল কিনেছি ওনাকে জমা দিতে হয়েছে। তো এখন ছাগল নিয়ে আমরা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। অটো রিক্সায় করে নিতে হবে এটাকে, এটা একটা ঝামেলা। জুমন তো এটা নিতে নিতে বিরক্ত, কারণ এত চিল্লাইতেছে এই ছাগল। আস্তে আস্তে জুমন। তো ছাগলটা নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। ছাগলটা কিনতে আমাদের খরচ হয়েছে মোট 5,100 টাকা। তো এই যে এই পিসির কথাই বলছিলাম, তো ওনাকেই ছাগলটা উপহার দিছে। তো পিসি ছাগলটা পেয়ে খুবই খুশি। তো মানে এই সংসারের বার এই পিসিরই সামলাইতে হয়, টুকটাক কাজকর্ম করে উনি আর কি এই সংসার চালাইতেছে। তো এটা আন্টিকে বলছিলাম আর কি। তো এই আন্টি আর কি এই কথা শুনে ওনাকে এই উপহারটা দিল, আন্টি এবং তার ফ্রেন্ড। তো যাই হোক, আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এবং তার ফ্রেন্ডকে। একটি ভালো কাজ ওনারা করেছে এবং এই ভালো কাজের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। তো আমারও খুব ভালো লাগতেছে। তো রনিক আজকে মানে কলমাকান্দা যেতেছে গা। তো রনিকের সাথে আমি আর কবিরাজ দুইজনে যাব, একটু ঘুরে আসি, মার্কেট টার্গেট করে আসি। কবিরাজ নিউ ড্রাইভার। তারপরে নাম আরে স্যার স্যার ব্রেক স্যার নাম। ঘটনা কি হয়েছে? অনেকটা ডাল তো নিউ ড্রাইভার স্টার্ট করে এই নামলি না রে? হ্যাঁ, অনেকদিন পরে আজকে লইলাম তো, এতটা কনফিডেন্স নাই। কনফিডেন্স নাই?
না আমাদের এদিকে রাস্তার অবস্থা তো দেখছেন আপনারা, বেহাল অবস্থা। সমস্যা না, কিন্তু নামাটা হঠাৎ একটু খাই দিলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই জন্য এলাম জানাই নিয়ে যাই। যারা নতুন এদিক দিয়ে চালানোটা খুব টাফ। এটা গেছে কবিরাজ একটু ড্রাইভ করতো, এখন আমি আর রনিক কবিরাজের পিছনে বইতে বর্ষা করতে পারতাছি না, এই কারণে আমরা এনে দাঁড়িয়ে থাকবাম। কবিরাজ ওই তাড়াতাড়ি একটা ঘুরান দিয়ে ঠিক আছে। মানে কবিরাজ তো নতুন ড্রাইভার, এই কারণে আমরা দুজন আর সাহস পাই নাই তার পিছনে বইতে। এই কারণে কইছি যে তুই একা একটু ঘুরে আয়। ড্রাইভার কেমন বলো? আমরা পিছনে বয়া নিতে পারতো? হ্যাঁ তো এই যে এখানে একটা চাল কুমড়া ক্ষেত। কবিরাজ কই আইতাছে? ওই যে কবিরাজ ঠেলা ধাক্কা দিয়ে ঘুরাইছে। কি কস ঘুরা ঘুরা আমি ড্রাইভ করি পিছে বল। শেষ হয়েছে, সমস্যা নাই। এই যে আমরা কলমাকান্দা পৌঁছে গেছি, তো বাইকের তেল শেষ হয়ে গেছে। সাইড করে এলো, সাইড। কি ঘটনাটা করতে গেল? যাই হোক ব্রিজের কাছে গেছে। তো এইখানে বিশাল হাওর, বর্ষাকালে এই জায়গা একদম সমুদ্রের মতো দেখা যায়। কাজ হয় না। বন্ধ হয়ে বুঝিয়ে রাখতে চালু হলে তুই একলা তার লাগা সাইড করে নে ট্রাক আইতেছে, ট্রাক। সাইড কর, আরো সাইড কর। ঠেলা ধাক্কা। এই যে কলমাকান্দা ব্রিজ, আমরা কলমাকান্দা ব্রিজে পৌঁছায় গেছি। ওইদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, চাকরকোনা তার নিয়ে আছে। তুই যা। আরে ওই একলাই যা, দুজন গেলে উঠতো না। তেল বল। হিন্দি করো কি কথা? হ্যালো কোনো হলো কলমাকান্দা থানা। কলমাকান্দা থানার এখানে বাস নিয়ে দেখেন কত।
সন্ধ্যা হইলে এখানে পাখিরা আইসা জায়গা নেয় আর কি, তাদের বাসা এখানে। মানে এখানে আগের পুরনো কিছু গাছ আছে, এই গাছের কারণে পাখিরা চলে যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, তেল ছাড়া গাড়ি নিয়ে। এই যে আয়রন ম্যানের টিভিতে দেখা যাইতেছে। এই যে কলমাকান্দা শহরের ভিতরেও আমাদের গ্রামের মতো পদ্মা সেতু আছে, এই যে দেখেন। প্রশান্ত, কয়টা বাজে রে কবিরাজ? তো আমরা বেরিয়ে পড়ছি, একটু বাজারে যাব, বাজারে গিয়ে একটু মার্কেট টার্কেট করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে। এটা তো ভালোই শক্তপোক্ত হয়েছে ব্রিজটা। আহা, কবিরাজ টাকা পয়সা তুলে নিয়ে আসতেছে, আজকে পার্টি হবে। দুইটা জালমুড়ি খাই নি নাকি কস প্রশান্ত? স্পেশাল জালমুড়ি। ওই কিরে, ওই কিরে, মধু মধু, এই যে মধু। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন।